আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আবার লাইভে চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য। উম, আমি যেহেতু একটা বিজনেস করছি, যেহেতু অনলাইন ডিজিটাল বিজনেস রান করছি সাকসেসফুলিভাবে, তাই চেষ্টা করছি আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর নিয়ে প্রতিদিন লাইভে আসার জন্য। তো লাইভে যদিও প্রতিদিন আসতে পারছি না, তারপরেও চেষ্টা করব প্রতিদিন লাইভে আসার জন্য, একটু একটু করে চেষ্টা করব। তো আপনাদেরই করা কোশ্চেন নিয়ে আমি আসছি। আসলে আমরা লাইভগুলো কেন করছি? আম, আপনারা যখন আমাদেরকে কোশ্চেনগুলো করেন তখন তো আর সবসময় সব কিছু বলা সম্ভব হয় না, আর সব কিছু আমরা তখন বলতেও পারি না। আর অনেকেই আছেন বিজনেসটা রিচার্জ করতে চাচ্ছেন, কিন্তু অনেক সংকোচের জন্য বলতে পারেন না, বা অনেকে শাই ফিল করেন। এমন অনেক বাঙালিরা আছে যারা ঘরে বসে কিছু করতে চাচ্ছেন, বা তারা পরিবার দেখাশোনার পাশাপাশি, বা এই, কিছু এমন কিছু একটা খুঁজছেন যে রেগুলার লাইফের পাশাপাশি যাতে কিছু একটা করা যায়, কিন্তু কিভাবে যোগাযোগ করবেন, কিভাবে কি করবেন বুঝতে পারছেন না। বিশেষ করে আমাদের লাইভগুলো তাদের জন্যই করা। আর আরও একটা কারণ হচ্ছে, আমরা লাইভে আসি, কথা বলি, কারণ আমরা যে একটা রিয়েল বিজনেস করছি, আমরা রিয়েল পিপল, রিয়েল বিজনেস, সেটাও যাতে আপনারা বুঝতে পারেন, অনুভব করতে পারেন যে আসলে আমরা একটা রিয়েল বিজনেস করছি, এখান থেকে আমাদের কিছু একটা পাওয়ার আছে, তাই আমরা বিজনেসটা করছি। সো আমি মূল পয়েন্টে যাওয়ার আগে আমি আমার পরিচয়টা দিচ্ছি। অনেকেই আমাকে চেনেন, আবার অনেকে চেনেন না। আমি আমার পেজ থেকে লাইভে এসেছি, ফয়সাল অ্যান্ড রেহানা ডিজিটাল বিজনেস পেজ থেকে। তো আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি রেহানা আক্তার, বিগত অনেক বছর ধরে ইতালিতে বসবাস করছি আমার ফ্যামিলির সাথে। আলহামদুলিল্লাহ, আমার এক ছেলে আছে। আমার হাজব্যান্ড ফুল টাইম জব করে, আর তার পাশাপাশি আমাকে এই বিজনেসটা তো হেল্প করছে। আমি বিজনেসটা করছি মূলত আমি আমার নিজস্ব একটা আইডেন্টিটি তৈরি করার জন্য, তারপরে ফিনান্সিয়াল ফ্রিডম এবং ফ্লেক্সিবল ওয়েতে যাতে আমি আমার হাজব্যান্ডকে ফিনান্সিয়াল সাপোর্ট করতে পারি। এবং তা আমি বিজনেসটা করে আমি তা পেরেছি, আমি হ্যাপি। শুধু তাই নয়, আমি আরও অনেক আপু ভাইয়াকেও হেল্প করছি তাদের স্বপ্ন পূরণ করার জন্য, তারাও যাতে নিজে কিছু একটা করতে পারে। এবং আমাদের টিমে এবং অনেক এরকম রয়েছে যারা অনেক সাকসেসফুল এই বিজনেসটা করে। অ্যাকচুয়ালি আমরা লাইভে আসি, বা অনেক কিছু বলে থাকি লাইভে এসে। শুধু আমি বা আমি না, আমরা অনেকেই লাইভে আসি, আর লাইভ যে করতে হবে এমন কোনো কথা নেই। জাস্ট আমরা লাইভে এসে আপনাদেরকে একটু বলার জন্য, বোঝানোর জন্য যে আসলে এখানে আমরা কি করছি না করছি সেগুলো আর কি। সো কম বেশি আমরা সবাই বলে থাকি, আমরা যে লাইভে বলছি, এক্সপ্লেন করছি, তারপরে আমাদেরকে যারা ইনকোয়ারি করছে তাদেরকেও আমরা বলছি। তারপরেও আপনারা অনেকে বোঝেন না, তার জন্য এই লাইভগুলো করা। এখন আমি বলতে চাচ্ছি, আমি বিগত অনেকদিন ধরেই লাইভ করছি, কন্টিনিউ করছি। তো যারা বিজনেসটা নিয়ে ইনকোয়ারি করছেন বা বিজনেসটা সম্পর্কে জানতে চাচ্ছেন, তারা যদি আমার বা আমাদের এই লাইভগুলো কন্টিনিউ দেখেন, তাহলে তারা অনেক প্রশ্নের উত্তরে পেয়ে যাবেন। কেননা আমি আমার লাইভগুলোতে স্টেপ বাই স্টেপ কিছু প্রশ্ন রাখার চেষ্টা করেছি, যেটা আপনারা যখন সিরিয়ালি যাবেন, যখন আমি আমার লাইভে দিয়ে রেখেছি গো লাইভ ডে 1 2 3 4 এভাবে করে দিয়ে রেখেছি। তো আপনারা যে কেউ যে কোশ্চেনগুলো আপনারা সচরাচর করে থাকেন, সেই কোশ্চেনগুলো ধরে ধরে যদি আপনারা যান, স্টেপ বাই স্টেপ যান, তাহলে আশা করি আপনারা সবই বুঝতে পারবেন, আপনাদের বুঝতে অসুবিধা হবে না। তো আমি বিশ্বাস করি যারা আমাদেরকে ফলো করে এই বিজনেসটা বুঝতে চাচ্ছেন, চেষ্টা করছেন, ইনকোয়ারি করছেন, তারা যদি এই লাইভগুলো মনোযোগ দিয়ে দেখেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। সো আজকে আমি আর কথা বাড়াবো না, আমি আমার মেন টপিকে চলে যাচ্ছি। আমাদের আজকের টপিক হচ্ছে অটোমেশন সিস্টেম। অটোমেশন সিস্টেম আমরা সবসময় বলে থাকি আমাদের বিজনেসটা অটোমেশন সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। আমাদের 90% কাজ অটোমেশন সিস্টেমে ব্যাক সাইডে হয়ে থাকে, আর 10% কাজই শুধু আমরা করে থাকি। আজ এই অটোমেশন সিস্টেম নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আমি যদি এই অটোমেশন সিস্টেমটা নিয়ে একটু কথা বলি, বইয়ের ভাষায় যদি বলতে চাই, তাহলে আমি বলবো অটোমেশন সিস্টেমটা হলো একটি প্রযুক্তি চালিত সেট আপ, যা ন্যূনতম মানব হস্তক্ষেপের সাথে কাজ মানব হস্তক্ষেপের সাথে কাজ বা প্রক্রিয়াগুলো সম্পাদন করার জন্য ডিজাইন করা হয়েছে।
একটি হার্ডওয়্যার এবং সফটওয়্যার উপাদানগুলো সংমিশ্রণ ব্যবহার করে ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ, নিরীক্ষণ, দক্ষতা, নির্ভুলতা এবং সামঞ্জস্যতা বৃদ্ধি করে। এবং আরও আছে যে এই অটোমেশন সিস্টেমের মূল লক্ষণই হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধি করা, ত্রুটি কমানো এবং কর্মক্ষম খরচ কমানো। ঠিক আছে, এটা হচ্ছে বইয়ের ভাষা যে মানব হস্তক্ষেপ মানুষ দ্বারা কম চালিত হবে এবং মেশিনের মাধ্যমে একটা সেট আপ করা আছে যেটা যেটা এমন একটা কাজ যেটা সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সমন্বয়ে একটা কাজ যেটা কিনা সমস্ত কাজগুলোকে নিয়ন্ত্রণ করছে। সেটা হচ্ছে ওদের বইয়ের ভাষা। তো আমি আমার ব্যক্তিগতভাবে বলতে যাই, আমি আমার ভাষায় বলতে যাই, আমি এটা দিয়ে কি বুঝলাম, তো তাহলে আমি এখন বলতে পারি, আমি আমার নিজের ভাষায় বলছি, এটা এমন একটা পদ্ধতি যেখানে মানুষের হস্তক্ষেপ ছাড়া, মানে মানুষ নিজে কাজ করছে না, কিন্তু কোনো একটা মেশিন দিয়ে কাজ করা হয়ে থাকে। দুনিয়াতে কিন্তু এই অটোমেশন সিস্টেমটা, এই অটোমেটিক যে কাজ হয়, এটা কিন্তু অনেক আগে থেকেই আসছে। এটা কিন্তু সরি, আমার একটা কল আসছিল। এটা কিন্তু অনেক আগে থেকেই হয়ে আসছে, কিন্তু এমন একটা প্রচার ছিল না। তো যে সরি, বারবার একটা কল আসছে, বুঝতে পারছি না। জি, যেটা বলছিলাম, আমার একটা কল আসছিল, তার জন্য আমি করতে পারি নাই, কন্টিনিউ করতে পারি নাই। তো এখন যদি আমি আমার নিজের ভাষায় বলি তাহলে বলবো যে যে পদ্ধতিতে, যেটা মানুষের হস্তক্ষেপ ছাড়া, মানে মানুষ নিজে করছেন না, কিন্তু কোনো একটা মেশিন দিয়ে করা হয়ে থাকছে। আর এই অটোমেশন সিস্টেমটা কিন্তু অনেক আগে থেকেই আছে, কিন্তু জাস্ট এটা তেমন একটা প্রচার ছিল না। যে কাজগুলো মানুষ আগে হাত দিয়ে করত, সেই কাজগুলো এখন মেশিন দিয়ে মানুষ করছে। এতে কি হচ্ছে, বেশি কাজ হচ্ছে এবং নির্ভুলভাবে কাজ হচ্ছে এবং কি পরিশ্রমটাও কম লাগছে। আমি এটাই বুঝতে পারছি এখন অটোমেশনটা। যেমন আমি যদি আগেকার মানুষেরা কিভাবে ধান জমিতে বপন থেকে শুরু করে ঘরে নিয়ে আসতো। আগে মানুষকে নিজে জমি প্রসেসিং করতে হতো, নিজের হাতে করতে হতো, গরু দিয়ে নাঙ্গল টাঙ্গল অনেক কিছু দিয়ে করতো, দেখেছি, টিভিতেও দেখেছি। তো তারপর তারপর কি করতো, ধান লাগাতো, নিজের হাতে লাগাতো, এবং ধান যখন হয়ে যেত তখন নিজে হাতে কাটতো, কেটে আবার এটাকে কিভাবে প্রসেসিং করে তারপরে নিত আর কি। তো এখন কি হচ্ছে, এখন যে আধুনিক টেকনোলজির মাধ্যমে মানুষ কি করছে, আর ওই হাতে আর কিছু করছে না, মেশিনের মাধ্যমে সব করছে। জমির প্রসেসিংটাও, মাটির প্রসেসিংটাও সেই মেশিনের মাধ্যমে করছে, ধান রোপণও মেশিনের মাধ্যমে করতে পারছে। এমনকি ধান যে কালেক্ট করবে, সেটাও ধানও একদিকে মেশিনের মাধ্যমে ধানও চলে আসছে একদিকে, ধানের খড়কুটা চলে যাচ্ছে আরেক দিকে। তো এটা কেন হচ্ছে? মেশিনের মাধ্যমে হচ্ছে। আর এই মেশিনটাই হচ্ছে অটোমেটিক চলতেছে মেশিনের মাধ্যমে। আবার যদি আমি কোনো একটা ফ্যাক্টরির কথা বলি, এগুলো তো অনেক আগে থেকেই ছিল, কিন্তু এমন একটা প্রচার ছিল না। এই আধুনিক টেকনোলজির কারণে এখন সেগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে। তো আমি যদি একটা কোম্পানির কথা বলি, তাহলে কি হচ্ছে, একটা কোম্পানিতে কোনো একটা পণ্য উৎপাদন শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু একটা মেশিনের মাধ্যমেই হচ্ছে। মানুষ একটা সেট আপ করছে, মানুষ খুবই সামান্য কাজ করছে। পরিশ্রমের কাজগুলো কিভাবে হচ্ছে, প্রোডাক্ট তৈরি হওয়ার পরে প্যাকেজিং যে করবে, যে প্যাকেজিংয়ের জন্য একটা সিস্টেমে যাচ্ছে, প্যাকেজিং হয়ে আসছে, লেবেলিং হচ্ছে, সব কিছু কীভাবে হচ্ছে একটা ফ্যাক্টরিতে, এই প্যাকেজিংয়ের মাধ্যমে, এই অটোমেশন সিস্টেমের মাধ্যমেই কিন্তু সব অটোমেটিক হয়ে আসছে। মানুষ দিচ্ছে আর বাকি সমস্ত কাজটা মেশিনের মাধ্যমে হয়ে আসছে। মানুষকে কিন্তু খুব কমই পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু সেই অল্প সময়ের ভিতরে কাজটা কিন্তু বেশি হচ্ছে। তো আমাদের কাজটাও কি, আমাদের কাজও কিন্তু সে একই রকম। আমরা কি করি, অ্যাডভার্টাইজিং করি। আমাদের বিজনেসটা কি অ্যাডভার্টাইজিং করা এবং মেন্টরিং করা। তো আগে মানুষ অ্যাডভার্টাইজিংটা কিভাবে করতো? আগে মানুষ কোনো কিছু প্রচার করলে, কোনো একটা বিজনেস শুরু করলে, বা যে কোনো কিছু একটা প্রচার করলে কি হতো, লিফলেট তৈরি করতো, হাতে হাতে দিত, তারপর পোস্টারিং করতো, জায়গায় জায়গায় লাগিয়ে রাখতো দেওয়ালে, এভাবে করতো।
তারপর কি হলো, রেডিও আসলো, টিভি আসলো, সেগুলোতে আমাদের অ্যাড দিত। অ্যাড দেওয়ার পর আমাদের ভালো লাগলে সেগুলো যে আমরা কিনতাম, মার্কেটে যেতাম, দোকানে যেতাম, কিনতাম। এভাবে এভাবে চলছিল। তারপর একসময় কি হলো, যেমন যোগাযোগের মাধ্যমটা যদি এখন আমি বলি, আগে চিঠি আদান প্রদান করে এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠি আদান প্রদান করা হতো, এক শহর থেকে আরেক শহরে, বা বাংলাদেশ থেকে বিদেশে, এরকম আর কি। তো তারপর কি হতো, যে যোগাযোগটা অনেক লেটে হতো। যখন বিদেশে থেকে চিঠি আসতে 1 থেকে 1.5 মাস, 2 মাসও লেগে যেত। তারপর দেশের ভিতরেও যোগাযোগ করতে 1 সপ্তাহ জায়গায় 15 দিনও লেগে যেত। আর তারপর যখন মোবাইল আসলো, টেলিফোন আসলো, তো টেলিফোনে আমরা করতে পারতাম, মোটামুটি চলে যেত, যোগাযোগটা একটু ইজি হয়েছে তখন। তারপরও আমাদের দোকানে যেতে হতো, কারণ টেলিফোনটা তো অ্যাভেলেবেল ছিল না। তারপর যখন মোবাইল আসলো, মোবাইলে যখন চলছিল কিছুদিন, মোবাইলে চলার পরে তা সেইভাবেও কথা বলা যেত। তারপরে আবার যখন মোবাইলের পরে যখন এখন অ্যান্ড্রয়েড ফোন আসছে, অ্যান্ড্রয়েড ফোন আসার কারণে কি হচ্ছে, যে আমরা এখন দেখে কথা বলতে পারছি। আমরা এখন দেখে দেখে কথা বলতে পারছি, যাতে যে যেখানেই থাকুক না কেন, দেশে দেশের বাইরে যে যেখানে থাকুক না কেন, আমরা অ্যান্ড্রয়েড ফোনের কারণে দেখে কথা বলতে পারছি। তো এই যে কত সুন্দরভাবে সিস্টেমগুলো চলে আসছে, কেন আসছে? মডার্ন টেকনোলজির কারণে আসছে, আমাদের জীবনযাত্রাকে সহজ করে দিচ্ছে আমরা এই টেকনোলজিটা ইউজ করার কারণে। সরি, আমার বারবার ফোন আসছে, আমি বুঝতে পারছি না কে ফোন করতেছে। আমি রিসিভ করি কিন্তু কেটে যাচ্ছে বারবার, তাই জন্য আমার কথা বলতেও সমস্যা হচ্ছে, মনোযোগটাও চলে যাচ্ছে অন্যদিকে, কিছু মনে করবেন না। তো আসেন আমি পয়েন্টে আসি। তো আমাদের জীবনযাত্রাকেও এই টেকনোলজিটা সহজ করে দিয়েছে। তো আমরা কিন্তু এই যে আমাদের মডেলটাও ঠিক একই রকম। আমরা যে বিজনেসটা করছি, আমাদের মডেলটাও একই রকম। যেভাবে অ্যাডভার্টাইজিং করতে হচ্ছে, আমরা কিন্তু আগের সিস্টেমে অ্যাডভার্টাইজিং করছি না। আমরা কি করছি, আমি অনলাইনে কাজ করছি, অনলাইনে বসে এক জায়গাতে বসে, আমি আমার ঘরে বসে, আমি আমার বেডরুমে বসে, এটা কিন্তু আমার বেডরুম, আমি আমার বেডরুমে বসে, আমি আমার যখন ভালো লাগছে, আমি আমার কিচেনে বসে, আমি কাজ করতে করতে আমি এই কাজগুলো করতে পারছি। কেন করতে পারছি? এই আমার অটোমেশন সিস্টেমটার মাধ্যমেই কিন্তু আমি এটা করতে পারছি, এবং আমার এটা করতে সুবিধা হচ্ছে। আর এই অটোমেশন সিস্টেমটাই আমার সমস্ত কাজগুলো করে দিচ্ছে। আমি এক জায়গায় বসে ওয়ার্ল্ডের যে কোনো দেশের সাথে আমি যোগাযোগ করতে পারছি। যেমন ইউরোপ বলেন, আমেরিকা বলেন, ইউরোপের প্রত্যেকটা কান্ট্রিতেই কিন্তু আমাদের বাঙালি আছে। তারপর ইউরোপের প্রত্যেকটা কান্ট্রিতে আমাদের বাঙালিরা আছে। শুধু তাই নয়, যে আমেরিকাতে যে মোট কথা 195টা দেশের সাথে আমরা বিজনেসটা করছি। 195টা দেশে যে যেখানে বাঙালিরা থাকুক না কেন, সবার সাথে আমি এই আমার ঘরে বসেই আমি কমিউনিকেশন করতে পারছি। এটা সহজ হচ্ছে এই অটোমেশন সিস্টেমের মাধ্যমে। এটা একটা একটা অ্যামাজিং ব্যাপার, তাই না? এটা একটা অ্যামাজিং ব্যাপার যে আমি আমার ঘরে বসেই কাজটা করতে পারছি। তো আমি এটা কেন করতে পারছি? অটোমেশন সিস্টেমের জন্য। আমি যদি এখন একটা অফলাইনে কাজ করতাম, এই বিজনেসটাই যদি আমি এখন অফলাইনে করতাম, তাহলে আমার কি হতো? আমাকে একটা দোকান নিতে হতো, আমাকে নির্দিষ্ট টাইমে দোকান খুলতে হতো, নির্দিষ্ট টাইমে যেতে হতো, এবং আমি কি একটা নির্দিষ্ট পরিসরে, নির্দিষ্ট জায়গাতে আমাকে বিজনেসটা করতে হতো। যেমন ধরেন আমি হয়তো বা আমার ইতালির যেই শহরটাতে আছে সেই শহরটাতে আমি করতে পারতাম, অথবা ইতালির ভিতরেই আমি করতে পারতাম। কিন্তু অন্য কোথাও কিন্তু আমি তেমন একটা প্রচার করতে পারতাম না। আমি তো ওয়ার্ল্ডের, বিশ্বের অন্য কোথাও আমি কারোর সাথে বিজনেসটা করতে পারতাম না। এই অটোমেশনের কারণেই কিন্তু আমি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় করতে পারতেছি। যেমন ইউরোপের যদি বলেন আপনি, ইউরোপের বড় বড় কান্ট্রিগুলো, যে আমি ইতালিতে বসেই করছি, স্পেন, জার্মান, জাপান, ফ্রান্স, পর্তুগাল, বেলজিয়াম, নেদারল্যান্ড, তারপর এদিকে ইউকে, ফিনল্যান্ড, তারপর আয়ারল্যান্ড, এই সবগুলো দেশের সাথে কিন্তু আমি বিজনেসটা করতে পারছি, এবং আমেরিকার বিভিন্ন স্টেটের সাথে আমি বিজনেসটা করতে পারছি। তো কিভাবে করতে পারছি? এই অনলাইনের কারণেই, অটোমেশন সিস্টেমের কারণেই আমি এক জায়গায় বসেই কাজটা করছি। তো আমরা এখানে কি করতেছি? আমরা এখানে এই যে ফেসবুকের বদলতে, এই ফেসবুকটাও কিন্তু অটোমেশন সিস্টেমের মাধ্যমে চলে। এই ফেসবুকের কারণে আমাদের কি হচ্ছে, আমরা যে অ্যাডটা করি, আমরা যে অ্যাডভার্টাইজিংটা করব, সেটা ফেসবুকে আমরা এমনভাবে সেট আপ করে দিচ্ছি। সেট আপ করার কারণে যে আমি বলে দিচ্ছি আমার অ্যাডটা কোথায় যাবে, আমার বিজনেসটা কারা কারা দেখবে, সেই হিসাবে আমার বিজনেসটা রানিং হচ্ছে, যে বিজনেসটা চলছে, আমাকে কিছু করতে হচ্ছে না। আপনার বাসায় বিজনেস, আপনার
আপনার কাছে চলে যাচ্ছে আমার অ্যাড, আমার সব কিছু। তো সেটা সেটা কীভাবে হচ্ছে, আমার এই সেটিংয়ের কারণে হচ্ছে, অটোমেশনের কারণে হচ্ছে। তো আমাদের বিজনেসে আমরা বলে থাকি 3টা স্টেপ ফলো করে আমাদের বিজনেসের সাথে জয়েন করতে হয়। 3টে স্টেপের ভিতরে ফার্স্ট স্টেপটা হচ্ছে নাম আর ইমেল অ্যাড্রেস দিতে হয়। তো নাম আর ইমেল অ্যাড্রেস দিলে কি হচ্ছে, আপনি কিন্তু খুব সুন্দরভাবে নাম আর অ্যাড্রেস দেওয়ার পরে আপনার কাছে একটা মেল যাবে। মেলে আমাদের সাপ্তাহিক ওয়েবিনারগুলো হয়, সেগুলো কিন্তু আপনার মেলে অটোমেশন সিস্টেমের মাধ্যমে অটোমেটিক চলে যাবে। এই 45 ডেজ থেকে 2 মান্থ পর্যন্ত আপনার এতে চলে যাবে। সেগুলো কিন্তু আমি দিচ্ছি না, আমি বা আমরা কিন্তু কেউই এগুলো দিচ্ছি না, সেগুলো কিন্তু অটো আপনার কাছে চলে যাচ্ছে। আমি যদি সবাইকে দিতে যাই তাহলে কিন্তু অনেক সময়, কারণ প্রতিদিন 5, 7, 10 এরকম করে আমাদের কাছে ইনকোয়ারি করে আমাদের নাম দিচ্ছে, মেল দিচ্ছে। তো তো সবাইকে কিন্তু আমাকে ধরে ধরে দেওয়া সম্ভব না। তার জন্য এইটা আমি একদিনে যে 1 to 2 উইক্সের ভিতরে আমরা সেট আপটা করে ফেলি। সেট আপটা করার পরে, একবার করার পরে সেটা আপনার কাছে, আপনি প্রতিনিয়ত এটা ব্যবহার করতে পারছেন। আপনার কাছে সবসময় এই জিনিসগুলো যাচ্ছে, আপনি বুঝতে পারছেন। আর শুধু তাই না, এখানে কিন্তু আরও অনেক কিছু যায়। এখানে বিজনেস সম্পর্কে আরও ইনফরমেশন যাচ্ছে, ভিডিও তো যাচ্ছেই। তারপর যার ওয়েবসাইটে আপনি মেল দিচ্ছেন তার তার কিছু ইনফরমেশনও আপনি পাচ্ছেন। তো এইভাবে আমাদের বিজনেসটা কাজ করে থাকে। আবার সেকেন্ড স্টেপে গেলে আছে $149। সে যখন $149 দিচ্ছে, দেওয়ার পরে কি হচ্ছে, তার কাছে আরও ইনফরমেশন যাচ্ছে। সেগুলো কিভাবে যাচ্ছে, সে কে কার মাধ্যমে আসছে, কে কার মাধ্যমে জয়েন করছে, কে কার মাধ্যমে 149 দিচ্ছে, সব কিছু এই সিস্টেম ওয়াইজ, সিস্টেম বাই সিস্টেম হয়ে যাচ্ছে, যেটা আমাকে করতে হচ্ছে না। এটা অটোমেশনের মাধ্যমেই হয়ে যাচ্ছে। আমি শুধু জাস্ট পুট করছি নামটা আর ইমেল অ্যাড্রেসটা। এই তো আমরা এইভাবেই এই অটোমেশন সিস্টেমের মাধ্যমে কাজ করে থাকি। এবং আমাদের ব্যাক সাইডে আছে যারা কাজ করে থাকে, সেটাকে বলা হয় এআই। এআই এর মাধ্যমে আমরা সব কিছু করে থাকি। তো এআইটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এইটার মাধ্যমে এখন বর্তমান বর্তমান যেহেতু টেকনোলজির যুগ, এইটার কারণেই আমরা অনেক দূর এগিয়ে গেছি। আর আমাদের বিজনেসটা এই কারণেই অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। তো আজকে আর আমি কিছু বলতে চাচ্ছি না, আমার একটা ফোন আসছে বারবার। তো আবার আরও একদিন আমি অটোমেশন নিয়ে কথা বলবো। আজকে যেহেতু আমার কথাতে বারবার ব্রেক পড়ে যাচ্ছে, হয়তো আমি ভালো করে বুঝাতে পেরেছি কি পারি নাই, আমি বুঝতে পারছি না। আপনারাই ভালো বলতে পারবেন। তো আমি নেক্সটে আরেকটা কোশ্চেন নিয়ে আসবো, তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, বলার থাকে, তাহলে আমার লাইভের নিচে বা আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করতে পারেন। আমি ইনফরমেশন দিয়ে হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।